সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা আজকের যে টপিকটা পড়াবো এখান থেকে মাস্ট একটা সিকিউ আসবে। সো এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ বলে ভুল হবে, 100% গুরুত্বপূর্ণ। সো এটাকে কোনোভাবে হেলাফেলা করা যাবে না, এটা কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। শুধু গুরুত্বপূর্ণ বলে ভুল হবে। কি গুরুত্বপূর্ণ বলছি? অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ বলে ভুল হবে। কি বলছি বল? অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে ফাইন, সবাই একটু খেয়াল রাখো, কথা নাই, দেখো এদিকে দেখো। প্রথমে দেখো অদক্ষেপ পড়বে কি পড়বে এটা আগে বুঝে নাও তারপর হচ্ছে অঙ্ক করবো। দেখো মনে করলাম আমি এটা বেসিকটা, প্রথমে আমি বেসিকটা আগে বুঝাচ্ছি। লিখেও না, সবাই লিখেও না, আমি আগে বুঝাবো তারপর তোমরা লিখবা। আগে বুঝাইবো তারপর লিখবা, একটু দেখো বুঝো কিনা দেখো। এখন দেখো একটা পাত্র দেওয়া আছে, এই পাত্রের মধ্যে মনে করো আমি সিলভার নাইট্রেট দিলাম। কি দিলাম বলো তো? সিলভার নাইট্রেট। এটা 0.1 মোলার দিলাম, আর এখানে 20 ml দিলাম। আরেকটা পাত্রের মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইড দিলাম। দেখো সোডিয়াম ক্লোরাইড, এরকম মতো 0.01 মোলার, আর আয়তন হচ্ছে 15 ml দিলাম। তো আমি সিলভার ক্লোরাইডে, দেখো সিলভার ক্লোরাইড এর কে অফ অ্যাসপির মানটা দিয়ে দিলাম আমি একটা 1.8 × 10⁻12 দেওয়া আছে। তাহলে এই ইনফরমেশনটা দেওয়ার পর আমি বললাম যে এ ও বি মিশ্রিত করলে, এটা এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। তো আমার প্রশ্ন হচ্ছে এ প্লাস বি মিশ্রিত করলে, দেখো এ প্লাস বি মিশ্রিত করলে মিশ্রণ অদক্ষেপ পড়বে কিনা, মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা দ্যাটস দ্য পয়েন্ট। আমার পয়েন্ট হচ্ছে ওইটাই, যে মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা, এই জিনিসটা জানা, মিশ্রণ অদক্ষেপ পড়বে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। এখন এই ধরনের প্রশ্নগুলো যখন হয় তখন তোমাকে যেটা মাথায় রাখতে হবে, কার কেএসপির মান দেওয়া আছে। দেখো কার কেএসপির মান দেওয়া আছে, একটু বলো তো কার কেএসপির মান দেওয়া আছে, বলো তো স্যারকে। কার কেএসপির মান দেওয়া আছে বলো। দেখো কেএসপির মান দেওয়া আছে হচ্ছে সিলভার ক্লোরাইড। দেখো কার কেএসপির মান দেওয়া আছে বলো। সিলভার ক্লোরাইডের কেএসপির মানটা দেওয়া আছে। কার কেএসপির মান দেওয়া আছে? সিলভার ক্লোরাইড। ফাইন। এবার দেখো এই মিশ্রণের মধ্যে সিলভার আয়ন আর এখানে ক্লোরাইড আয়ন, তাহলে আমার ফাংশন কয়টাকে নিয়ে, হয় সিলভার আয়নকে ফাংশন, নাহলে কারকে নিয়ে বলো। তাহলে আমি নাইট্রেট এবং সোডিয়ামের এটার কোনো ভূমিকা নাই। কেন নাই বলো তো? কারণ এই জিনিসগুলো এটার কোনো ভূমিকা না থাকার কারণ কি? এই জিনিসগুলোর ভূমিকা না থাকার কারণ হচ্ছে যে এগুলোর কেএসপির মানটা দেওয়া নাই। এই যে সোডিয়াম আর নাইট্রেটের কেএসপির মানটা দেওয়া আছে। তো এখন এই বিক্রিয়াটা যদি করি, এখানে যদি আমি বিক্রিয়া করি, সংশ্লিষ্ট বিক্রিয়া করি, দেখো বিক্রিয়া যদি করি, তাহলে দেখো সোডিয়াম, আমি যদি বিক্রিয়াটা করি তাহলে বিক্রিয়াটা আমার কেমন হবে? বিক্রিয়াটা হবে আমার এরকম, দেখো সোডিয়াম, দেখো সোডিয়াম প্লাস সোডিয়াম সিলভার নাইট্রেট, দেখো AgNO3 প্লাস সোডিয়াম ক্লোরাইড যদি বিক্রিয়া দিই তাহলে এখানে কি হবে? সিলভার ক্লোরাইড হবে প্লাস সোডিয়াম নাইট্রেট হবে। তো এখানে দুইটা যৌগই উৎপন্ন হচ্ছে, এই যে দুইটা যৌগই উৎপন্ন হচ্ছে, দেখো দুইটা, এই যৌগটা দুইটা যৌগ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমার মেইন ফোকাসিং পয়েন্টটা সিলভার ক্লোরাইডের উপর যাবে। কেন সিলভার ক্লোরাইডের উপর যাবে? কার অদক্ষেপ দেওয়া আছে কিনা তোমাকে জিজ্ঞেস করো, যার কেএসপির মান দেওয়া আছে, তার মানে যে যার কেএসপির মান দেওয়া আছে, আর বলো যার কি দেওয়া আছে, যার কেএসপির মান দেওয়া আছে ওই মান অনুসারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর বলো যার কার মান দেওয়া আছে, কেএসপির মানটা দেওয়া আছে, সেই অনুসারে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে অঙ্ক করার সময় প্রথমে যেটা করতে হবে, এখন লিখিও না, অঙ্ক করার সময় প্রথমে যে কাজটা করতে হবে, দেখো এই সিলভার আয়নে, দেখো এই সিলভার আয়নের প্রাথমিক ঘনমাত্রা যেটা, যখন মিশ্রিত করে ফেলবো তার ঘনমাত্রাকে সেটা হবে। যখন আমরা মিশ্রিত করব তখন একটা সূত্র ব্যবহার করব। এই সূত্রটা হচ্ছে V1S1 = V2 কি বলো, S2। এটাকে বলে দ্রবণ লৌহকরণ সূত্র। কি সূত্র বলো? এটা হচ্ছে বেসিকের জন্য তোমাকে পড়ানো। তাহলে দ্রবণ লৌহকরণ সূত্র, এটা কি সূত্র বলা হয়? দ্রবণ লঘুকরণ সূত্র। যে লঘুকরণ সূত্র বলে এটাকে। কি বলে এটাকে? দ্রবণ লঘুকরণ সূত্র। তো তাহলে এখন আমাকে বলো এই সিলভার আয়নের প্রাথমিক ঘনমাত্রা এটা, তাহলে যখন মিশ্রিত করে ফেলবো এটা তখন তার ঘনমাত্রা কি সেম থাকবে? ঠিক সেম ভাবে ক্লোরাইডের প্রাথমিক ঘনমাত্রা এটা, কিন্তু মিশ্রিত করলে ঘনমাত্রা কি সেম থাকবে? তাহলে প্রথম কাজ হচ্ছে এটার পরিবর্তিত ঘনমাত্রা বের করা, দ্বিতীয় কাজ হচ্ছে এটার পরিবর্তিত ঘনমাত্রা বের করার পর দেন যার কেএসপির মানটা দেওয়া আছে তার কে অফ আইপি বের করা। ওই যে পরিবর্তিত ঘনমাত্রা থেকে আইপি বের করা। আইপি বের করার পরে এবার কেএসপির সাথে তুলনা করব। যদি কে অফ আইপি এসপি থেকে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে,
যদি কে অফ কি বলো তো আইপি কার থেকে বড় হয় বলো এসপি থেকে, যদি কে অফ আইপি এসপি থেকে বড় হয় তাহলে পদক্ষেপ পড়বে, আর যদি বড় না হয় তাহলে পদক্ষেপ পড়বে। তাহলে প্রথম কাজ কি বলো, পরিবর্তিত ঘনমাত্রা বের করো, কোন সূত্র দিয়ে? B1S1 B2S2 দিয়ে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি বলো, কেএস আইপির মান বের করা, দেন কেএসপি সাথে কি করা বলো, তুলনা করা। তুলনা করে যদি কেও আইপি যদি এসপি থেকে বড় হয় পদক্ষেপ হবে, না হলে পদক্ষেপ হবে না। বুঝতে পারছি কিনা? তাহলে স্টেপ কয়টা? প্রথমে হচ্ছে তোমাকে যে লবণ দিয়েছে তুমি দেখবা কোন কার কেএসপি মান দেওয়া আছে, যার কেএসপি মান দেওয়া আছে, বলো যার কি দেওয়া আছে, মানে যার কেএসপি মানটা দেওয়া আছে। আমি আবার বলছি যার কেএসপি মান দেওয়া তার সে কি কি আয়ন আছে সেই আয়নগুলোর পরিবর্তিত ঘনমাত্রা বের করা, সেই আয়নগুলো কি বের করা, দেন পরিবর্তিত ঘনমাত্রা বের করে কি বের করা, কে অফ আইপি। এবার কার সাথে তুলনা করা, এবার যদি হয় তাহলে অদক্ষিপ্ত হবে, যদি আইপি বড় হয় অদক্ষিপ্ত হবে, না হবে না। তাহলে প্রশ্ন করো, সবাই প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো, সবাই প্রশ্ন তোলো, এখন সবগুলো তোলো, প্রশ্ন তোলো, সবাই প্রশ্নটা তোলো, দ্রুত তোলো, এক কথা বলি না, সবাই প্রশ্নটা তোলো, দ্রুত তোলো। তো আগে লিখে আমি বুঝাবো তো, এগুলো করে দেবো তো, আমি করে দেবো, তোমরা আগে লিখো, আগে তোমরা করে প্রশ্নটা তুলে ফেলো, আমি করে দেবো, অসুবিধা নেই, আমি করে দেবো, অসুবিধা নেই, তোমরা তুলে নাও, দ্রুত তুলে নাও। আচ্ছা সবাই লিখেছে না প্রশ্ন? লিখেছে তো? আচ্ছা তাহলে প্রথমে আমরা কার হিসাব করবো বলো, সিলভার আয়ন কার হিসাব করবো? আচ্ছা সিলভার আয়ন এই যুগের মধ্যে সিলভার আয়ন কয়টা বলো? একটা। তাহলে প্রথমে আমরা লিখবো, যে দেখো প্রথমে আমরা লিখবো, এই দেখো প্রথমে আমরা লিখবো সিলভার আয়নের ক্ষেত্রে, দেখো এই সিলভার এই Ag প্লাস এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে সূত্র কি বলো তো? B1 বলো, B1S1 = B2S2। তাহলে B1 এর মধ্যে সিলভার আয়নে দেখো যে সিলভার আয়নের প্রাথমিক ঘনমাত্রা, যে প্রাথমিক ঘনমাত্রা কত থাকে বলো তো? প্রাথমিক ঘনমাত্রা কত বলো? S1 = 0.1 মোলার। কেন বলো? একটা এই যতটা ঘনমাত্রা এটা ততটা হবে, জানো তো? S এর মান মনে আছে তো? এটা কয়টা বলো? একটা। যদি দুইটা হইতো এটা 2 দিয়ে গুণ হইতো আর কি, ঘনমাত্রাটা 2, মানে এই S এর মান এইটার সাথে 2 গুণ হইতো, বুঝছো তো? এখানে একটা আছে, এটা যেটা এটাও সেটা হবে, বুঝতে পারছি কিনা? গত ক্লাসে করাইছি না বাংলা কিভাবে পরিবর্তিত হয় দেখাইছি না? আচ্ছা এবার একটু খেয়াল করো, সিলভার আয়নের সেম কাহিনী দেখো, সিলভার আয়নের চূড়ান্ত, যে চূড়ান্ত ঘনমাত্রা, যে ঘনমাত্রা S2 = হোয়াট বের করতে হবে। তাহলে সিলভার আয়নের প্রাথমিক আয়তন কত থাকে বলো তো? B1 সমান কত? 20 ml না?
এ কত এমএল বলো, কত এমএল? আচ্ছা তাহলে সিলভার আয়নের চূড়ান্ত ঘনমাত্রা, এই যে সিলভার আয়নের চূড়ান্ত ঘনমাত্রা কত হবে বলো তো? এ কত হবে বলো? কত হবে, কত হবে? বিটা সমান কত হবে? এই যে 15 এবং 20 যোগ করতে হবে। কেন যোগ করবো, কেন বলো? মিক্স করতেছি। কি করতেছি বলো? মিক্স করতেছি, মানে একটার সাথে আরেকটা মিক্স করতেছি, যোগ করতে হবে। যোগ করলে কত হবে বলো? দুটো যোগ করলে কত হবে? 15 সাথে কত যোগ হবে বলো? 20 প্লাস 15 এমএল, এমএল সমান হচ্ছে 35 সমান হচ্ছে 35 এমএল, 35 এমএল। তো বলো এটা বের করো, দ্রুত বের করে দাও, বের করো দ্রুত। তাহলে মানটা বের করো, বের করলে কত হবে বলো? দ্রুত বলো, দ্রুত বলো। তাহলে বা S2 ইজ ইকুয়াল টু V1 S1 আর এখানে হচ্ছে V2। তাহলে ক্যালকুলেশন হচ্ছে 35 আর উপরে হবে 20 ইন্টু 0.01, কত হয় বলো তো? 0 পয়েন্ট কত? 0.057 মোলার। তো সুতরাং লিখবা যে সিলভার আয়নে, দেখো এই সিলভার আয়নের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা 0.057 মোলার, এভাবে দিয়ে 0.057 মোলার এটা দিবা, 0.057 মোলার দিবা, 0.057 মোলার দিবা। 0 পয়েন্ট বুঝি নেই? আল্লাহ আল্লাহ, এটা 0.01 হয়ে গেছে। হ্যাঁ 0.1, হ্যাঁ সরি সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি দুদিকে ঠিক লিখছি, এদিকে খেয়াল করি না। এমন আনসার ঠিক আছে না? আনসার ঠিক থাকলে হয়েছে, ওকে ফাইন, বসাও। তাহলে প্রথমে কি করলাম? সিলভার আয়নে কি বের করলাম বলো? পরিবর্তিত ঘনমাত্রা বের করলাম। সিলভার আয়নে কি বের করেছি? পরিবর্তিত ঘনমাত্রা বের করেছি। হ্যাঁ সবাই লিখে নাও, সিলভার আয়নের পরিবর্তিত ঘনমাত্রাটা বের করবা। তারপরে কি করবো বলো তো? তারপর কি করবো বলো? তারপর কি করবো? না, এবার আমি ক্লোরাইড আয়নের পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে। কার বের করতে হবে বলো? সবাই এটা লিখছো? সবাই লিখছো কিনা বলো? লিখছো কিনা? আচ্ছা লিখলে এবার দেখো আমি এই জাস্ট এখানে এবার 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 দ্বিতীয় ক্ষেত্রে এখানে আমি ক্লোরাইড আয়নের পরিবর্তিত ঘনমাত্রা দেখো, এখানে এটা ঠিক থাকবে, এখানে চেঞ্জ হবে, এটা আবার চেঞ্জ হবে, দ্যাটস ইট। তাহলে এখানে এটা আমরা লিখবো, দেন এটা আমার এগুলো আবার চেঞ্জ হবে, জাস্ট এটাই, এই জিনিসটা চেঞ্জ হবে, এটা আবার চেঞ্জ হবে, এটা আবার চেঞ্জ হবে। দেখো এবার আমি কি করতেছি, দেখো এবার তোমরা দেখো, এইদিকে দেখো। তাহলে এখানে কি আয়ন হবে? ক্লোরাইড আয়নের ক্ষেত্রে। কার ক্ষেত্রে বলো? এই ক্লোরাইড আয়ন কেন বলো? কেন কেন কেসিনন কার দেওয়া আছে? সিলভার। তাহলে আমি বদার করবো না, সোডিয়াম আর নাইট্রেটের কথা হিসাব করবো না। কেন? কারণ এগুলো আমার কেসিনন দেওয়া। অদক্ষেপ দেওয়ার সিদ্ধান্তটা কোথা থেকে আসবে? কেএসপির সাথে, মানের সাথে তুলনা করবো। কার সাথে তুলনা করবো? কেএসপির মান আইপির সাথে তুলনা করে অদক্ষিপ্ত হয় কি হয় না সেটা বের হয়। কার সাথে তুলনা করতে হয়? আইপির মান কার সাথে বলো? এসপির সাথে তুলনা করতে হয়। বলো আইপির মান কার সাথে তুলনা করতে হয় বলো? এসপির সাথে তুলনা করে তখন সিদ্ধান্ত নিতে হয় কি অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই ব্যাপারটা সিদ্ধান্ত দিতে হয়। তো তাহলে দেখো ক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরাইডের প্রাথমিক ঘনমাত্রা কত থাকে বলো? ক্লোরাইডের প্রাথমিক ঘনমাত্রা কত বলো? কত কত? 0.01। আচ্ছা এরপর হচ্ছে ক্লোরাইডের চূড়ান্ত ঘনমাত্রা জানো না। তারপর দেখো ক্লোরাইডের কি বের করতে হয় বলো? যে প্রাথমিক আয়তন কত বলো? 15। 15 না? 15 দেন এটা ঠিক আছে, 35 ঠিক আছে। কেন বলো? মিশ্রিত করার পর 35 হবে। মিশ্রণের পর কত হবে বলো? দুটো যখন মিক্স করবো 10 20 আর 10 15 কি হবে বলো? এই 20 এটা কোথায় পেয়েছি? কোথায় পেয়েছি বলো? কোথায় পেয়েছি? এই যে এখানে 20 ml, এখানে কত ml? 15। তাহলে এই দুটোটা যোগ করলেই তো মানে মিশ্রিত করা মানে কি? দুটোকে কি করা? যোগ করা। দুটোকে কি করা বলো না? যোগ। বুঝতে পারছি কিনা? দুটোকে যোগ করা। তো যোগ করতে পারলে তাহলে এখানে চিন্তা করো সহজেই, দেখো সহজ হবে তোমার জন্য, সহজ হবে। তাহলে এবার আমাকে বলো যে এবার দেখো এই ক্লোরাইড আয়নে এটা দিবা, দেওয়ার পর এখানে মানগুলো বসাও। তাহলে কত? 15 ইন্টু 0.01 বসাও, এই মানগুলো বসাও। বসানোর পর কত হয় বলো? কত হয় বলো? 0 পয়েন্ট কত? 0.00428। আচ্ছা এবার আসো, তাহলে ক্লোরাইডের কোনো 0.00428। আচ্ছা এত মোলার। এবার আমাদের কাজ কি বলো তো? এবার আমাদের কাজ কি? আচ্ছা সবাই এটা করো, এটা করো করো। সবাই করছো? আগে এটা করো, এটা করো, লিখে ফেলো, এটা করো, করে এটা লিখে ফেলো। তো হয়েছে? হয়েছে কিনা বলো? আচ্ছা এবার হচ্ছে কেও আইপি বের করো। কি বের করো বলো?
এবার হচ্ছে আমাদের দেখো, সুতরাং দেখো এবার লেখো এখন, এই যে এখন এবার লিখবে এখন সিলভার ক্লোরাইডে, দেখো সিলভার ক্লোরাইডের এখন লেখো সিলভার ক্লোরাইডের কি বের করে বলো, কে অফ আইপি, তাহলে ইজ ইকুয়াল টু দেখো সিলভার আয়নের ঘনমাত্রা ইনটু কার বলো, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এই দেখো সিলভার আর ক্লোরাইডের ঘনমাত্রা কি একই না, তাহলে তোমাদেরকে যখন আমি কে অফ আইপি লিখেছিলাম মনে আছে, এস লিখতে নিষেধ করছিলাম, যে বলছিলাম প্রত্যেকটা আয়ন আলাদা আলাদা করে লিখতে, তাহলে কেন বলছি এবার বুঝছো, এস লিখতে তোমরা কি মনে হইতো বলো, একই মনে হইতো, ঝামেলা হইতো না। এই কারণে তোমাদেরকে বললাম যে আইপি বের করার সময় তোমরা কি করবা বলো, আলাদা আলাদাভাবে লিখা উত্তম, বুঝতে পারছি কিনা। তো তাহলে এবার আপনাকে বলো এটা ঘনমাত্রা কত হবে, এটা ঘনমাত্রা কত হবে 0.005, 0. কত 0 দুইটা না একটা, একটা 57 ইনটু কত বলো 0.00428। আচ্ছা গুণ করো কত হয় বলো, কত হয় ইয়া বলো, এটাকে ভগ্নাংশ করো, ভাঙ্গ 10 কত 0.057 ইনটু 0.00, বিশ্বাস করতেছি না, দাঁড়াও 428, শেখ হাসিনাও বিশ্বাস করছিল ওয়াকারে। এই দেখছো কিনা এবার, তাহলে বিশ্বাস কারোর করা যাবে না, না কথা ঠিক হইলে এখন সেটা পরের কথা, আগে প্রমাণ করতে হবে। শেখ হাসিনার আপন ফুফাতো বোনের জামাই ছিল, তারপরেও বিশ্বাস করতে পারে নাই, বুঝছিস, সরি খালাতো বোনের জামাই, ওই মাম তো কাজিন আর কি, একই কথা। 2.439 দেখ 2.439 কত বল, 439 ইনটু কত বল, tan ইনভার্স কত, tan ইনভার্স কত 4, আচ্ছা 4। আচ্ছা এবার আমরা বলবো দেওয়া আছে কেএসপি কত বলতো, দেয়া আছে কেএসপি, দেয়া আছে সিলভার ক্লোরাইড এর কেএসপি কত বল, কেএসপি গুলো কত বল 1.8 ইনটু tan ইনভার্স কত 12। আচ্ছা ইনভার্সের মান ছোট হলে বড় না, বড় রাশি না, সুতরাং কে অফ আইপি কি বল, সুতরাং কি বল কে অফ আইপি ইজ গ্রেটার দেন কে অফ এসপি। সুতরাং মিশ্রণে এ ও বি মিশ্রিত করে, সুতরাং এ ও বি মিশ্রিত করে, সুতরাং এ ও বি মিশ্রিত করলে কি হবে বলতো, অদক্ষেপ পড়বে। এই যে সিলভার কাজ যেন করলে সিলভার ক্লোরাইড অদক্ষেপ পড়বে, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে, বুঝতে পারছি কিনা, এই কার অদক্ষেপ পড়বে বলো, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে, বুঝতে পারছি কিনা বলো, বুঝতে পারছি কিনা, হ্যাঁ সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে। আচ্ছা তাহলে নিয়মটা এবার আমার সাথে আবার বলো, এই মুখস্থ হয়ে যাক, একদম মুখস্থ হয়ে যাক, ক্লাসের পরে ক্লাসে শেষ। বল প্রথম নিয়ম কি বল, কার কেএসপি মানটা দেওয়া আছে দেখবো, যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর কি বের করবো, পরিবর্তিত ঘনমাত্রা বের করবো, কোন সূত্রের সাহায্যে, B1S1 B2। আচ্ছা B1S1 B2S2 বুঝিস, মানে এটা হচ্ছে দ্রবণ লৌহকরণের সূত্র। মনে করো আমার তোমাদের বাসায় আমি বেড়াতে গেলাম, তো তুমি আমাকে এক গ্লাস শরবত বানাইছো, কিন্তু আমার সাথে আরেকজন নিয়ে গেছি, তো তোমার বোন আরেক গ্লাস জ্বালিয়ে দিয়েছে, কি হয়েছে, ঘনমাত্রা কমে গেছে না, কিন্তু চিনির কি কোনো পরিবর্তন হয়েছে, মোল ঠিক আছে, কিন্তু কিসের পরিবর্তন হয় বলো, ঘনমাত্রার পরিবর্তন। তাহলে পরিবর্তিত ঘনমাত্রা বের করবা, এই কি বের করবা বলো, দেন কে অফ আইপি বের করবা। এবার কার সাথে তুলনা করবা, অঙ্ক হয়ে যাবে। এবার তোমরা নিজেরা করবা, আমি করে দেবো না, দেখো এবার তোমরা নিজেরা করবা, এই নিজেরা করবা, নাইলে ফিটটুম কিন্তু আমি বলে দিচ্ছি, এটা নিজেরা করবা, এটা নিজেরা করবা, নিজেরা না পারলে কিন্তু মাইতিম আমি বলে দিচ্ছি, নিজেরা করবা, এই কোশ্চেনটা নিজেরা করবা এখন, ঠিক আছে, দেখো এটা নিজেরা করবা, দেখো এই কোশ্চেনটা নিজেরা করবা, এটা করো, নিজেরা করো, প্রশ্ন লিখো, আগে প্রশ্ন লিখে বলো অদক্ষেপ পড়বে কিনা দেখবা, প্রশ্ন লিখো, দ্রুত প্রশ্ন লিখো, নিজেরা করবা।
জি স্যার বলো। সাইন করো নাই কেন? বুঝতে সবার? আচ্ছা এখানে কার কার পরিবর্তিত ঘনমাত্রা বের করবো? স্যারকে বলো তো কার কার বের করবো বলো তো। তাহলে এদিক দিয়ে ক্যালসিয়ামেরটা আর একটা দিক দিয়ে কি বলো ফ্লোরিনেরটা। আচ্ছা যখন তুমি বের করবা তাহলে দেখো প্রথমে তুমি কার ক্ষেত্রে বের করবে হিসাবটা বলো তো। ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে এই বলো সবাই দেখো আমার সাথে দেখো। তাহলে এখানে বলো কি বলো তো ক্যালসিয়ামের প্রাথমিক ঘনমাত্রা। তাহলে বলো B1 কত 40 ml। B2 সমান কত হবে বলো তো। B2 সমান কত হবে 80 হবে। কেন কেন কেন? দুইটা 40 + 40 সমান আয়তন যে 40 ml সমান হচ্ছে কত বলো 80 ml। আচ্ছা S1 সমান কত বলো 6 × 10 ইনভার্স 3 মোলার। তো এবার S2 মানটা বের করো, যে S2 মানটা বের করবা। S2 what? তাহলে এবার বলো B1 S1 B2 কি বলো S2। তাহলে বা এখানে S2 B2 আর B1 S1 কাটাকাটি করলে দেখো B2 এর মানটা হচ্ছে কত 80 আর এখানে হচ্ছে 40 × 3 × 10 ইনভার্স 3 সমান দেখো 1.5 × 10 ইনভার্স 3 কিনা দেখো তো। সুতরাং ক্যালসিয়ামের পরিবর্তিত ঘনমাত্রা দেখো। সুতরাং ক্যালসিয়ামের পরিবর্তিত ঘনমাত্রা এই যে ক্যালসিয়ামের পরিবর্তিত ঘনমাত্রা ক্যালসিয়াম 2+ এর পরিবর্তিত ঘনমাত্রা কত কত বলো 1.5 × 10 ইনভার্স 3 এত মোলার। এবার কাটটা বের করবা বলো। এবার কাটটা বের করবা। আচ্ছা 6 লিখছি। আচ্ছা তাহলে এখানে সরি তাহলে এটা 6 এর এখানে কত হবে 3 হবে সরি 3 হ্যাঁ। তাহলে 3 করো ওকে ফাইন। এখন ঠিক আছে কিনা দেখো। আচ্ছা ওকে ডান। এই যে দেখছো এবার দেখো আমরা কি করব বলো। এবার কাটটা বের করব বলো। কাটটা বের করব কাটটা ফ্লোরিনেরটা। ফ্লোরিনের প্রাথমিক ঘনমাত্রা কত হবে বলো তো। ফ্লোরিনের প্রাথমিক ঘনমাত্রা কত হবে বলো। এই ফ্লোরিনের প্রাথমিক ঘনমাত্রা কত হবে বলো। দেখো ফ্লোরিনের প্রাথমিক ঘনমাত্রা ফ্লোরাইড আয়নেরটা বের করবে। এবার আমরা এই কাটটা বের করব বলো। ফ্লোরাইড এই কাটটা বের করব বলো। ফ্লোরাইড আয়নেরটা বের করব। তো আসলে বের করি দেখি। এই কথা নাই দেখো এদিকে দেখো। ফ্লোরাইড এখানে কয়টা স্যারকে বলো তো। ফ্লোরাইড এখানে কয়টা বলো তো। এখানে কয়টা একটা না। তাহলে কি 2 দিয়ে গুণটুন হবে নাকি বরাবর একটাই হবে। একটাই। আগে কি দেখবা পরে না হিসাবটা আলাদা। এটা তুমি করতেছো এটার হিসাবটা করতেছো। তাহলে এটা প্রাথমিক আয়তন কত বলো তো 40। তাহলে ফ্লোরাইড আয়নের ক্ষেত্রে প্রাথমিক আয়তন 40 আর S1 এর মান কত দিছে সেমই তো ওমা সেম 6 কত বলো 6 কত বলো 10 ইনভার্স 3। তো এটা কোনো মত সেম তাই কাটলাম কার
6 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে সমান কত হবে বলো তো? 3 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে ক্লোরাইডের পরিবর্তে কোনো কথা 3 ইন্টু 10 ইনভার্স 3। এবার কি বের করবো বলো? এবার কি বের করবো বলো? হ্যাঁ, সুতরাং কে না কে আইপি বের করবো। সুতরাং ক্যালসিয়াম ফ্লুরাইডের এইখানে কিন্তু ঝামেলা আছে, কে আইপি। আচ্ছা ক্যালসিয়াম কয়টা বলো তো? একটা। এই যে ক্যালসিয়াম একটা। ফ্লুইড কয়টা বলো? এই যে এটা দুইবার লিখবো। এই যে কাহিনী হচ্ছে এখানে এই জায়গায়। তাহলে এটা কোনো কথা কত বলো? কত বলো? 1 পয়েন্ট কত বলো? 1.8 ইন্টু কত বলো? 10 ইনভার্স কত বলো? 1.8 হতে 3 ইন্টু কত বলো? 10 ইনভার্স 8 3 কি রে? এই যে আবার 3 ইন্টু কত বল? 10 ইনভার্স 3। এর হোল স্কয়ার দিলে অসুবিধা আছে? সব মিলে বল 3 ইন্টু 10 ইনভার্স বল কত বল? 3 ইন্টু 10 ইনভার্স 3 হোল কিউব হয়েছে কিনা বল? কত হয় বল? সব মিলে বল কত? 2.7 ইন্টু কত বল? 10 ইনভার্স 8। তো আইপির মান কত দেওয়া? এসপি এর কত দেওয়া? দেখ কেএসপি দেওয়া আছে, কেএসপি দেখ দেয়া আছে ক্যালসিয়াম ফ্লুরাইড এর কেএসপি কত বল? 4 ইন্টু 10 ইনভার্স 11। বল কে বড়? আইপি। সুতরাং কে আইপি ইজ গ্রেটার দেন কি বল? কেএসপি। আচ্ছা অনেক সময় প্রকৃতি নির্ণয় করতে বলে, প্রকৃতি মানে বলে যে প্রকৃতি গাণিতিক ভাবে বের করো। যদি অদক্ষেপ পড়ে তাকে কি অতিপৃক্ত বলে। কি বলে বল? অতিপৃক্ত। এই যে অতিপৃক্ত, প্রকৃতি হচ্ছে অতিপৃক্ত। এই প্রকৃতি কি বল? আবার বল প্রকৃতি কি হবে বল? তাহলে প্রকৃতি হচ্ছে অতিপৃক্ত। যে প্রকৃতি অতিপৃক্ত এর কথা নাই। প্রকৃতি হচ্ছে অতিপৃক্ত। অনেক সময় গাণিতিকভাবে ব্যাখ্যা করতে আসে। সুতরাং অদক্ষেপ পড়বে লিখবি। সুতরাং অদক্ষেপ পড়বে। সুতরাং কি পড়বে বল? সুতরাং মিশ্রণে ক্যালসিয়াম ফ্লুরাইডের অদক্ষেপ পড়বে। একটু মনে রাখো, ক্যালসিয়াম অদক্ষেপ পড়বে। মিশ্রণে ক্যালসিয়াম ফ্লুরাইডে অদক্ষেপ পড়বে। সুতরাং মিশ্রণে ক্যালসিয়াম ফ্লুরাইডে অদক্ষেপ পড়বে। লিখো মিশ্রণে ক্যালসিয়াম ফ্লুরাইডের অদক্ষেপ পড়বে। সুতরাং লিখবা মিশ্রণে ক্যালসিয়াম ফ্লুরাইডের অদক্ষেপ পড়বে। পড়বে এটা ড রনা ড। আচ্ছা এবার হচ্ছে একটা এক্সেপশন। এই শুনো, যদি কোনো মিশ্রণে আয়তন দেওয়া না থাকে, কি দেওয়া না থাকে? মানে যদি কোনো মিশ্রণে কি দেওয়া না থাকে বলো, তাহলে মনে করে নিতে হবে আয়তনটা দুটোটা সমান মনে করে নিতে হবে। এরকম একটা প্রশ্ন হচ্ছে ঢাকা পড়ে, বুঝছো কিনা? তো এইরকম একটা প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি। এখন তোমরা আয়তন ছাড়া কি ছাড়া বলো তো? সবাই করো। হয়েছে কিনা সবার? লেখো এক্সট্রা চিহ্ন দিয়ে লিখো। যদি মিশ্রণের আয়তন দেওয়া না থাকে, মনে করে নিতে হবে কি নিতে হবে বলো? আয়তন এবং কি ধরে নিবা? বিএমএল ধরে নিবা। কই এমএল ধরে নিবা বলো? এইরকম একটা প্রশ্ন দেখো, দিচ্ছি আমি। দেখো আমি পরীক্ষাতে এখানে এবি দিলাম এর গণমাত্রা 0.2 দিলাম, আর কিছু দিলাম না। তারপর এখানে আমি দিলাম XY 0.04 মোলার দিলাম। এত মোলার। তাহলে এটা এটা হচ্ছে বি, এটা এক্স না, এটা এক্স বি দেবে না। এটা হচ্ছে পাত্র নাম্বার 1 আর এটা পাত্র নাম্বার 2। এই যে পাত্র 1 আর এটা হচ্ছে পাত্র 2। আচ্ছা এবার আমাকে বলো যে কেএসপি দেবো। দেখো কেএসপি দেখো AY2 দেখো AY2 এর কে অফ এসপির মান 1.8 ইন্টু 10 ইনভার্স 8 দিলাম। আমি দিয়ে দিলাম 10 ইনভার্স 8 দিলাম। 10 ইনভার্স 8। তো এখন আমাকে বলো এর দেখো এখানে কিন্তু কাহিনী দুইটা শিখেছে একসাথে। দেখো এটা কিন্তু যোজনী 2 হবে। কেন হবে বলো তো? ওই দেখছো কিনা যে y 2 দেখছো কিনা? আর এটা যোজনী কত হবে বলো? 1 প্লাস 1 এটা কত হবে বলো? -1। তাহলে এটা +2 এটা কত বলো? -2। বুঝতে পারছি? এটা বুঝো নাই? দেখ এখানে y2 না, এটা দেখি কি মনে করবে বলো?
এটা যোজনী 2 এটা যোজনী 1 দেন এটা 2 হইতে হবে এটা 1 বুঝো না নইলে অঙ্ক মিলবে এটা বুঝে নিতে হবে আইকিউ খাটাতে হবে পরীক্ষায় সবসময় সিলাকলা দেবে সিলাকলা দেবে এই যে এখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে দেখো এখান থেকে 2 প্লাস এই যে 2 প্লাস আর এটা হচ্ছে কত -1 বুঝতে পারেন বুঝে নাই মনে হয় y দুইটা তো তাহলে এবার তুমি একটু চিন্তা করো যে মনে করি দেখো মনে করি a পাত্রের আয়তন কত b তো তাহলে এখানে দেখো প্রথমে তুমি আচ্ছা কার মান দেওয়া আছে বলো তাহলে এর হিসাব করবা আর এখানে কারটা আর কারো কিছু বদার করতে হবে কাউকে নিয়ে টেনশন করতে হবে শুধু এটাকে নিয়ে টেনশন করলে হবে তো তাহলে প্রথমে লিখবা a প্লাস এর ক্ষেত্রে লিখবা a2 প্লাস এর ক্ষেত্রে a2 প্লাস এর ক্ষেত্রে বলো কি হবে a2 প্লাস এর ক্ষেত্রে কি হবে বলো b1 s1 ইকুয়াল কি বলো b1 s1 ইকুয়াল কি হবে বলো b1 s1 ইকুয়াল টু b2 s2 বলো প্রাথমিক আয়তন কত হবে বলো লিখো দ্রুত লিখো b1 এর মান কত হবে বলো b1 এর মান হচ্ছে bml আর b2 এর মান কত হবে বলো এটা ধরি নিবা আর b2 এর মান কত 2bml কেন 2b কেন হ্যাঁ তাহলে এবার s1 এর মান হচ্ছে 0.2 মোলার আর s2 এর মানটা বের করো তো বের করো সবাই বের করো মান সূত্র লিখছো আচ্ছা তাহলে এটা মিশ্রিত করলে এটা প্রশ্নটা কি হবে বলো তো পাত্র 1 2 মিশ্রিত করলে প্রশ্ন হচ্ছে কি বলো পাত্র 1 2 মিশ্রিত করলে পাত্র 1 প্লাস পাত্র 2 মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা তো সবাই করো দেখি এখন করো সবাই তাহলে হিসাবটা কেমন হবে বলো আনসার বলো কত হবে বলো তো বা দাও s2 মানটা কত হবে বলো b2 আর b1 কি বলো s1 b2 মান কত বলো 2b আর এটা b ইনটু কত বলো 0.2 সমান কাটাকাটি চলে যাবে কিনা বলো 0.1 মোলার হয়েছে কিনা বলো না সুতরাং কি লিখবা বলো সুতরাং এই যে a2 প্লাস এর পরিবর্তিত ঘনমাত্রা 0.1 মোলার এবার কাটটা বের করবা বলো এবার কাটটা ওয়াইটটা বের করো এবার লিখবা কার ক্ষেত্রে বলো এই যে y মাইনাস শুধু y মাইনাস হবে কি হবে বলো y মাইনাস এখানে y মাইনাস বের করে দেখো এই কথা নাই এই সব সেম এখানে কোনো কাহিনী নাই কাহিনী হচ্ছে বুঝে নিতে হবে ইউ হ্যাভ টু বুঝে নিতে হবে ইউ হ্যাভ টু কি বলো দেখো এখানে হচ্ছে b না y মাইনাসের ক্ষেত্রে তাহলে এটার প্রাথমিক ঘনমাত্রা কত পাইছো প্রাথমিক ঘনমাত্রা কত দিয়েছে বলো 0.02 কত বলো 0.04 তাহলে এখানে 0.04 কাটাকাটি করলে 0.02 সুতরাং y মাইনাস 0.02 দেখতো হয়েছে কিনা দেখো হয়েছে কিনা দাও করো হ্যাঁ এখন কি বের করবা বলো দেখো এখন লিখবা এখন এই যে এখন ab না সরি ay2 এর কি বলো k অফ ip ইজ ইকুয়াল টু কি হবে বলো a2 প্লাস হবে y কয়টা হবে বলো আচ্ছা থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায় বলো তো স্যারকে ঘনমাত্রা বোঝায় এটাই তো সমান এটা কত বলো 0.11 না ইন্টু 0.02 হোল স্কোয়ার লেখা যায় কিনা বলো ক্যালকুলেশন করলে কত হয় বলো 4 ইন্টু 10 ইনভার্স কত বলো 5 এই যে 5 তো সুতরাং কেএসপি বলো এ দেওয়া আছে ay2 এর যে ay2 এর কেএসপি ইজ ইকুয়াল টু 1.8 ইন্টু 10 ইনভার্স কত 8 সুতরাং কে অফ আইপি ইজ গ্রেটার দেন কি বলো কে অফ এসপি সুতরাং কি অদক্ষেপ পড়বে কিনা বলো না পড়বে কিনা আচ্ছা এবার ঢাকা বোর্ড 2023 সালে একটা প্রশ্ন দেব তোমরা করবা আমি কিন্তু কিছুই করব না
একদম 2023 সাল লাস্ট লেটেস্ট প্রশ্ন দেবো, বা মানে এরকম একটা প্রশ্ন দেবো ঢাকা বোর্ডের। সবাইটা লিখছো? আচ্ছা লিখে নাও, করো দ্রুত করো। হইছে? এই ওই ঘুমাচ্ছে, হইছে? পারবা? দেখিও আবার। কেউ বুঝে না এরকম কেউ আসো? এখন বুঝে গেছে না সব? এই বুঝে গেছে কিনা বলো না, এই কথা বলো না। আচ্ছা এবার ঢাকা বোর্ড একটা প্রশ্ন দিচ্ছি, মানে আমি একটা বোর্ডের প্রশ্ন বোর্ড কোশ্চেন দিচ্ছি। এই দাঁড়া, এই না পারলে ফিটটুম কিন্তু আমি বলে দিচ্ছি, বোর্ড কোশ্চেন দিচ্ছি, না দাঁড়া, না পারলে মাইক দিমো আমি বলে দিচ্ছি। ঢাকা বোর্ড, এই যে তুমি কোথায়? এই যে এখানে দেখ, এইমাত্র যেটা দিচ্ছি এটা না, দেখ তো এইমাত্র যে এটা কিনা বল না, এটা না দি, হ্যাঁ পারবি না, একদম পারবে সোজা না এটা। এটা যেহেতু আমি একটা নিয়ম করাই ফেলছি তাহলে এটা পারবি। এবং দেখ আয়তন, দেখ আয়তন ভিন্ন আর কি, এটা আয়তন কি ভিন্ন না, পারবি তো? আচ্ছা আমি আরেকটা দিচ্ছি, দাঁড়া আরেকটা, মানে এটা ঢাকা বোর্ড কত সালে আসছে দেখ, এটা 23 সাল। আমি আরেকটা দিচ্ছি, আরেকটা প্রশ্ন আসছি। মাই ম্যান সিং, আমার মানুষ গান করে। মাই আমার, ম্যান মানে মানুষ, সিং মানে গান করে, আমার মানুষ গান করে। রাজশাহী তুমি কোথায়? রাজশাহী, দিস ইজ কোন বোর্ড? দিনাজপুর। এই এত দূরে দূরের বোর্ড কেন আসছে? আমার কাছে দরকার, কুমিল্লা বোর্ড দরকার। এই যে পেয়ে গেছি আমরা, দেখি পেয়ে গেছি। না পারলে ফিটটুম বলে দিচ্ছে, না পারলে মাইর দিমু। দাঁড়া আমি এখন চেঞ্জ করে, দাঁড়া এই না পারলে তোদের সবাইকে বকা দেবো। দেখ কর, এই যে 1 নাম্বার কোশ্চেন কোন বোর্ড রে? এটা কোন বোর্ড? কোন বোর্ড বল? দে সবাই কর, এটা কর, কর দিনাজপুর কর। না পারলে মাইর দিমু। বল কি কি দেওয়া আছে, আমাকে বল কি কি দেওয়া আছে, বল আমার সাথে বলো কি কি দেওয়া আছে, বল আমার সাথে বলো। দেখ মজা, দেখ মজা, দেখ কি কি দেওয়া আছে, দেখ আমি করে, দেখ এদিকে দেখা। আমার এত কিছু দরকার নাই, আমার বলছে যে এত মোলার অ্যানাইট্রেট, এই যে অ্যানাইট্রেট দ্রবণ এত মোলার, কত মোলার বল? তাহলে এটার ঘনমাত্রা দেওয়া আছে, দ্রবণে কত দেওয়া আছে বল? 1 ml। আচ্ছা এরপরে বলছে এত মোলার KOH দ্রবণ যোগ করলে, যে KOH দ্রবণ, এত মোলার KOH দ্রবণ যোগ করছি এই 1 ml। এখানে হচ্ছে সরি, এটা হচ্ছে এটার ঘনমাত্রা, এটার ঘনমাত্রা হচ্ছে এটা, এবং এটা আয়তন, আর এই পরবর্তীটার হচ্ছে এটার। তো এখন দুটোটা বিক্রিয়া করলে কি হবে বল? কার কার দেওয়া আছে? AO3, তার মানে এর যোজনী হচ্ছে 3, আর O3 যোজনী কত বল? 1 -1। তো তার মানে একটা বের করবা, আর কারটা বের করবা? ওই সেটটা বের করবা। তো বের করে কি বের করবা? K of IP বের করবা। এই যে এই দ্রাব্যতা গুণফল SP সাথে তুলনা করবা, তাহলে অদক্ষে পড়বে কি পড়বে না? তো সবাই করো, এই যে গ নাম্বার করো। এই প্রশ্ন এটা লিখবা নি, আর শুধু গ নাম্বারটা লিখবা, আর এই মাঝখানে এগুলো লেখার দরকার নেই, এগুলো লেখার দরকার নেই। করো, তোমরা করো, তোমরাই করবা, আমি একদম হাতও দেবো না, কথা বলবো না। তো করো। টাপ মনে হচ্ছে নাকি? না, টাপ কেন মনে হবে? তো করো, প্রশ্ন লিখো। এই সুরুনি দেখছিস কি শর্টকাট মারছে, দেখবি দেখ, ডাইরেক্ট শর্টকাট ম্যাথ তিনছে, কোনো কিছু লেখে না, খালি আয়তন আর ঘনমাত্রা লিখছে। দেখছিস, বুদ্ধি থাকতে হয় মাঝে মাঝে, বুঝছিস? তুইও লিখছিস সেম না? সবাই সেম না, মানে বাকি কথাগুলো লেখে না, সে খালি এটা লিখছে নি আর এই দুইটা লিখছে, আর এটা লিখছে আর এই দুইটা, এটা লিখছে নি আর এই দুইটা লিখছে, এরপর লিখছে KS সিরাল। বুদ্ধি ভালো, খারাপ না, ঠিক আছে, মানে সময় বাঁচাচ্ছি আর কি। পরীক্ষার আমি চিন্তা করছি, পরীক্ষার আগের দিন যখন আমার খাতাটা উল্টাবি, বুঝবি? অর্ধেক লিখলে বুঝবি না তো, বাইর করে ফেলছিস। ব্রড করে কর, ব্রড শর্ট করে করিস না, ব্রড করে কর। তোদেরকে কি বলছি স্যার, এখান থেকে বোর্ডে একটা প্রশ্ন আসবে বলছি না, মাস্ট মানে আসছে। এটা যদি না বুঝিস তাহলে মনে করবে তুই 10 নাম্বার শেষ, 10 নাম্বার শেষ তোর SSC পরীক্ষায়। এটা বুঝলে তো 10 নাম্বার, হ্যাঁ তোর আশা থাকবে, বুঝছিস তো? সো না, এটা বুঝতেই হবে, না বুঝলে মনে করবে যে তুমি SSC-তে কমন পাবা না, কারণ এটা আসবে কনফার্ম, দেখাইলাম বোর্ডে আসছে।
তো করো, আমাকে বলো। হ্যাঁ, নাইট্রোজেন এই মাইনাস তো জানার কথা। এর নাম দেয় নাই কিন্তু পরীক্ষা দেখছিস, এর নাম দেয় নাই, এটা মনে রাখিস। বুঝিনি? না না, এমন লাগবে না তো, এর নাম তো বলতে বলে না, এর নাম বলছে তো, তাহলে এর নাম এমন ইলেকট্রনিক্স দিয়ে দিছে। ও আচ্ছা, ক্রোমিয়াম হবে, ক্রোমিয়াম আই গ্যাস। উপর অংশটা তোমরা খেয়াল করে নেই, এটা কি হবে বল? ক্রোমিয়াম। আল্লাহ 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 আল্লাহ, তোর পুরো ক্রোমিয়াম নাইট্রেট দে, সমস্যা কোথায়? কি দিবি বল? ক্রোমিয়াম নাইট্রেট, ক্রোমিয়াম, হ্যাঁ ক্রোমিয়াম, এটা ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়াম, 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 এটা ক্রোমিয়াম হবে, সমস্যা নেই। জাস্ট এর জায়গায় ক্রোমিয়াম লিখে দিলে হয়ে যাবে, এর জায়গায় কি বসা দিলে হয়ে যাবে? ক্রোমিয়াম বসা দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। এর জায়গায় ক্রোমিয়াম বসা দে, পাশে দিয়ে দেখ। কই করতেছ? মানে শর্টকাট করলে হবে না, বড় করে করো, বেশি করে ইয়া করে করো। না না না, ইয়া করে শর্টকাট করিও না, 2 পৃষ্ঠা হয়েছে। না না, শর্টকাট করিও না, কারণ এগুলো পরীক্ষায় ব্রডকাট করতে হবে, তো এখানে শর্টকাট করলে সমস্যা। পরীক্ষা তো তুমি শর্টকাট করলে তো নাম্বার পাবা না, নাম্বার কমাই দেবে। প্র্যাকটিস এখন থেকেই করো। এই অদক্ষেপ পড়বে কি পড়বে না বলতো আমারে? পড়বে না তো করো, করি ফেলো। এ কোন বোর্ড করাচ্ছি রে? দিনাজপুর বোর্ড 2000 কত বল? 23। হ্যাঁ, বলো তাকে পড়বে কি পড়বে না বলো? পড়বে না কেন? এটা 31, এই যে 31 এসপির মান, এসপির মান 31, তুই 3 লিখছিস, 31 এটা কত বল? অদক্ষেপ পড়বে কি পড়বে না বল? পড়বে, শিওর শিওর? আমার করে দেওয়ার দরকার আছে? আচ্ছা, এরপরে কোশ্চেনটা
দাঁড়াইতাম, আমি দাঁড়িয়ে আছি। হয়েছে সবার, তোরা অনেক স্লো। তোর সাবান কি স্লো নাকি রে? মন্টি আর বল্টি একটা আছে না, বান্টি, মন্টি আর বান্টি, দুতেই থাকো, দুতেই থাকো। জি স্যার। এই ছোট আসে তো বড়, তো আইপি ছোট আসে কেমন? ছোট আসবে 31, tan ইনভার্স 31। কি অদ্ভুত ব্যাপার, কি লিখছিস বল? এই আইপি মান কত? আচ্ছা 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 আচ্ছা, আমি তো জানতাম তুই 3 মনে করবি যে এই যে এই 3। আচ্ছা দুইজনে কেমন একই রকম ভাবে 3 মনে করলি? লাইট বলতেছি কি বলে? এই যার কেস দেওয়া থাকবে সে লবণটার হিসাবটা করতে হবে, কে অদকে পড়বে কি পড়বে না, সে লবণটার হিসাবটা করতে হবে, মনে রাখবা। আচ্ছা এবার আসো, এই কথা নাই, এই কথা বলিও না, এবার আসো, এবার আসো। আরেকটা বোর্ড কোশ্চেন দেখো, আর লাস্ট শেষ। এটা তোমরা করবা, করলে আলহামদুলিল্লাহ, না পারলে জানার বাড়ি। দেখি পারো কি না। আচ্ছা এই কোশ্চেনের দিকে তাকা, এই কোশ্চেনটা তাকা, এই দাঁড়া আমি বুঝে দেবো। দেখ কোশ্চেনটা সবাই তাকাও, দেখো এদিকে তাকাও। এটা কোন বোর্ড রে? এই কোন বোর্ড বলো, কোন বোর্ড? ভালো করে দেখো কোন বোর্ড, কোন বোর্ড বলো, দ্রুত বলো। এটা হচ্ছে, আমি বলতেছি এটা হচ্ছে দিনাজপুর না, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড। এই যে কুমিল্লার কুম। আচ্ছা আমি একটু বুঝে দিই, তারা তোরা পারবি, দেখ একদম সোজা, একদম সহজ করে দেখ। এখানে বেরিয়াম নাইট্রেট আছে, আর এটা কি আছে বল? বেরিয়াম ক্রস কানেকশন হলে কি হবে বল? সোডিয়াম ক্রস কানেকশন হলে কি? বেরিয়াম সালফেট আর সোডিয়াম নাইট্রেট। তাহলে একটু আমাকে বল, এই যে বেরিয়াম নাইট্রেট আর একটা বেরিয়াম সালফেট, ফাইন, আর কোনো ঝামেলা নেই। এখন আমাকে বলবা, জাস্ট নরমালি বলবা, সোডিয়ামের প্রাথমিক গড়মাত্রা দ্বিগুণ হয়ে যাবে কেন বলতো? বল, সোডিয়ামের প্রাথমিক গড়মাত্রা দ্বিগুণ হয়ে যাবে কেন বলতো? আমি একটু বলতেছি, দাঁড়াবে। সোডিয়াম সালফেটের সংকেত কি বল? Na2SO4 না? আর বেরিয়াম নাইট্রেটের সংকেত কি বলো? বেরিয়াম আর NO, এই যে NO3 না? তো এখন আমাকে বল, বেরিয়ামে তো কোনো সমস্যা নেই, কিন্তু নাইট্রেটের গড়মাত্রা দেখ। এই নাইট্রেটের প্রাথমিক গড়মাত্রা যেটা হবে, এই নাইট্রেটের যে এই যে নাইট্রেট 2- এটা আমি ক্লাসে করাবো, তারপর তোদেরকে দেখাচ্ছি। দেখ এদিকে দেখা, এটার প্রাথমিক গড়মাত্রা যে S1 এর মান হয়ে যাবে, এটার গড়মাত্রা 0.2 না? 0.3 × 2 হবে কেন বলতো? দুইটা যে বুঝিস না, দুইটা যে ওই কারণে, বুঝছিস কিনা বল? আচ্ছা বল এবার এই সোডিয়ামের গড়মাত্রা, সোডিয়ামের প্রাথমিক গড়মাত্রা কত হয়ে যাবে বল? কত হয়ে যাবে তাও কত? 0.06। দেখ 0.06 × 2 হয়ে যাবে কেন বলতো? কারণ এই যে সংকেতটা জানতে হবে, বুঝতে পারছি? এই নিয়মটা আগামীকাল ক্লাসে করানোর কথা আর কি, বুঝছিস কিনা? আগামীকাল ক্লাসে, বাট আজকে আমি হঠাৎ করে ভুলে পড়ে গেছে, আমি আর ব্যাখ্যা করে ফেলাম। কারণ এই আগামীকাল আরো কঠিন নিয়ম করাবো, মানে এইভাবে একটার সাথে একটা যে অ্যাডজাস্টমেন্ট হয়, অনেক ঝামেলাপূর্ণ ম্যাথগুলো, মানে যত ফেসের অঙ্ক আগামী ক্লাসে করাবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট এমনি বুঝছিস কিনা বলতো? তোদের কাজ কি বল? প্রাথমিক গণমাত্রা বের করা, পরিবর্তিত গণমাত্রা। বাট এখানে কয়টা আইনের প্রাথমিক গণমাত্রা বের করতে হবে? 4টা। পরিবর্তিত গণমাত্রা 4টা বের করতে, কেন বল? কেএসএম কয়টা দেওয়া? তাহলে সব আইনের বের করতে হবে, তাহলে অঙ্কটা কয়বার করতে হবে? কয়বার? তাহলে আগামী ক্লাসে মনে করাই দিবি, এটাই আমরা করে দেখা দেবো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে। এটা করো, অফ করে দাও।